ছাড়া আরেকজন আল্লাহ যদি থাকতো তাহলে পৃথিবীর মাধ্যমে ঝগড়া ফাসাদ সৃষ্টি হইয়া দুই আল্লাহর মাধ্যমে মারামারি লেগে যেত। এক আল্লাহ কইল যে মানুষ সবে মাত্র শুকনার ফসলটা দিছে, এখন কেন আপনি বৃষ্টি দিলেন? কথা কইল না? দুইজন থাকলে আল্লাহ পাক বলতেছেন যে দুইজন আল্লাহ যদি, দুইজন খুদা যদি থাকতো তাহলে এই সৃষ্টি জগতের মাধ্যমে মারামারি লাগে। আর আল্লাহ পাক বলছেন ঠিক বান্দা যদি দুনিয়াতে গিয়ে কোনো আমল নাও করে, এরপরও যদি আমার এক আল্লাহ হিসাবে থাকে, সে কোনোদিন না কোনোদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি শিরিক করে তাহলে এই শিরিকের গুনাহ আমি আল্লাহ খালেস তওবা ছাড়া মাফ করি না। এরপরেও সন্দেহ আছে, কারণ সবচেয়ে বেশি রাগান্বিত হয় আল্লাহ শিরিক করলে, আল্লাহর সাথে আরেকজনকে লাগাই। কোন নবী আম্বিয়া কেরাম, কোন ওলি আল্লাহ কাছেও আপনি সরাসরি আল্লাহর সাথে সমমান করতে পারবেন। সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। সেজদা এই কপাল একমাত্র কার নিচে নিতে হবে? আল্লাহ। কোন নবী, কোন সাহাবী, কোন ওলি, কোন পীর, কোন গাউস, কুতুব কারো নিচে কেউ সেজদা পাওয়ার যোগ্য না। সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা আমার, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর জাতের সাথে, আল্লাহর ইজ্জতের সাথে, আল্লাহর সিফতের সাথে কাউকে শরীক করিও না। কারণ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন শরীক করলে, শিরিক করলে, আল্লাহর সাথে কাউকে শিরিক করলে আল্লাহ সবচেয়ে বড় রাগান্বিত হয়। এইগুলো একটা। দ্বিতীয়ত বলতেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন। দ্বিতীয়ত হযরতে লোকমান তার ছেলেকে বলতেছেন ওয়াইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। কত সুন্দর সুন্দর উপদেশ ছেলেকে দিতেছে। আর আমরা আজ পর্যন্ত